যে ছিদ্র, সেই ছিদ্রতে সব চন্দ্র নারী অবস্থান লো প্রেশারকে নর্মাল রাখে। বাঁ দিকের যত নারী আছে নাকের মধ্যে সমস্ত নারী জয়েন্ট, তো বাঁ দিকের যে নারী যে শ্বাস নেবেন হাই প্রেশারকে নর্মাল রাখে। তো আপনার যদি কোনো ডান নাকটা বন্ধ করে কন্টিনিউ নেন, আস্তে 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 আপনি 5 মিনিটের মধ্যে হাই প্রেশার নর্মাল হয়ে দেবো। যখনই দেখবেন প্রেশার বাইরে যেতেছে তখনই সঙ্গে সঙ্গে শুরু করতে পারেন। অ্যাডভান্স ইউগ 2024 থেকে শুরু হয়েছে অ্যাডভান্স ইউগ করা, তো ওই জিনিসটা মাথায় রাখবেন। যারা লো প্রেশার ডান দিকেরটা করেন কন্টিনিউ। আপনার একটা জিনিস দেখায় আপনারা, এই দুইটা জিনিস অনলাইনে পাইবেন খুঁজে। সবাই খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেকের বাড়িতে রাখেন। এটা হচ্ছে আপনার নাক ধোয়ার যন্ত্র। সব মানুষেরই নাক একটা না একটা বন্ধ থাকে। এই নাকটার কারণেই আপনার প্রেশার হয়। একদিকে বন্ধ থাকে মানে ওই দিকের প্রেশারটা বাইরে যায় না, হইলো নাইলে হাই। তো নাকটা প্রত্যেকদিন পরিষ্কার করতেন, করার যন্ত্রটাই সেটা বা এটা। গরম জলে লবণ দিয়া গরম জলটা করবেন, করার পর নাকে একদিকে ধরবেন, ধরার পরে অটোমেটিক দেখবেন আরেকদিকে নাকের দিকে জল বাড়িয়ে দিতেছে। এরকম ডেইলি করবেন, তাহলে আপনার নাক কোনোদিনই বন্ধ থাকতো না। আর আপনার নাক বন্ধ থাকতো না মানেই আপনার প্রেশার নর্মাল, আর আপনার ডেইলি প্রেশারের ট্যাবলেট খাইতে রাখুন। আপনার পরিবারকে বাঁচান, নিজে সুস্থ থাকেন। মাত্র 20 থেকে 30 টাকা নিব হার্ডলি, এটা অর্ডার করে নেবেন। তো আমরা প্রথমেই ভস্ত্রিকা প্রাণায়াম করুন। ভস্ত্রিকা প্রাণায়াম যারা শ্বাসকষ্ট, যাদের শ্বাসের যত সমস্যা শ্বাসজনিত সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করবেন ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামে বুক ভর্তি করে শ্বাস নেবেন, যাতে পেট না ফুলে বুক ফুলবে। একবার দেখে নেন, 2 ইঞ্চি 3 ইঞ্চি মানুষের বুক ফুলে, এই বুক ফুলাবেন। এক ডাক্কা দিয়ে বার করবেন। 20 থেকে 30 বার আপনারা করেন। সবাই একসাথে করি, চলেন। পাত থেকে ধরে মাথা পর্যন্ত যতটা কোষ আছে প্রত্যেকটা কোষে অক্সিজেন গিয়ে পৌঁছানোর কাজ করে এই ভস্ত্রিকা প্রাণায়াম। কন্টিনিউ করেন স্পিডে। এই যে ভস্ত্রিকা প্রাণায়াম এগুলো করতেছে, তার মানে আপনার সমস্ত নার্ভ সিস্টেমকে ডেভেলপ করে এই ভস্ত্রিকা প্রাণায়ামের অক্সিজেনের মাধ্যমে। তো আপনারা এই জিনিসটা প্রত্যেকদিন করবেন বাড়ির থেকে বাইরেতে। শ্বাসটা অ্যাটলিস্ট ভালোভাবে নেন বাড়িতে। তারপর আমরা হালকা ব্যায়াম করে দেয়, হালকা। তারপর কপালভাতি, অনুলোম বিলোম, মুখ্য এই 3টি প্রাণায়াম তার আপনার বিভিন্ন রোগে বিভিন্নভাবে করা হয়। আমার একটা রিকোয়েস্ট, আমি কোনো কোম্পানির বিরুদ্ধে না, আমি কোনো দোকানদারের বিরুদ্ধে না, শুধু এই জিনিসটা রাখবেন, কলগেট মুখে দেওয়ার পর যে জিনিসটা ফেনা ওঠে বা কোনো কিছু ইউজ করার পরে যে জিনিসটা ফেনা ওঠে, তার সাবান ইত্যাদি, এই যে আমাদের সমস্ত রোগের উৎস। মনে রাখবেন, কলগেট 99% মানুষের বিরাট বিরাট রোগের কারণ। কলগেটের যে রাসায়নিক বিক্রিয়াটি আমাদের পেটে ঘটে একমাত্র বড় বড় রোগের সৃষ্টি। তো আরেকটা জিনিস, কোম্পানিটা তো বিদেশি,
তো আপনারা যেই জিনিসটা ব্যবহার করবেন দেশীয় জিনিস ব্যবহার করেন, যাতে এই টাকাটা এই কোম্পানি নিয়ে আসে গুরুকুল বানায় বা ইত্যাদি জিনিস তৈরি করেন, ভারতীয় কাজে যাতে লাগে এই দিকে নজর রাখবেন। আপনারা কলগেট ব্যতীত নিমের ডাল দিয়ে 1 সপ্তাহ ডলেন, আমলকির ডাল দিয়ে এরপরের 1 সপ্তাহ ডলেন, তারপর অর্জুন গাছের ডাল দিয়ে আপনারা 1 সপ্তাহ ডলেন। আপনার পরিবারের দাঁতের রোগ বা পেটের রোগ 90% কমে যাবে, আর দাঁতটাও ভালো থাকে। যদি দাঁত সুন্দর রাখতে চান, ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই এটা ব্যবহার করেন। আপনারা একটা জিনিস কই, আপনারা অনেক দিন ধরে প্রায় 30-40 বছর ধরে দাঁত কলগেট দিয়ে মাজেন, দাঁত কি ভালো আছে কেউর ভালো আছে? যদি কেউর ভালো না থাকে তাহলে এই জিনিসটা নিয়ে আমরা এত ব্যবহার করার কোনো দরকার নেই। ত্রিফলা দিয়ে আপনারা করতে পারেন, আমলা, অ্যালোভেরা, বয়রা, এই 3টা গুঁড়া একসাথে করে সেরে দাঁত মাজেন। খাইয়াও লান যদি মাজা সেরা, তারপরও পেটের লেগে প্রচুর পরিমাণে উপকার। তো এই কেমিক্যাল প্রোডাক্টগুলোর থেকে বঞ্চিত থাকেন, দূরে থাকেন, আর নিজেদের সুস্থ রাখেন। তারপর আমরা কপালভাতি প্রাণায়াম করি। কপালভাতি প্রাণায়াম মনে রাখবেন, কপালভাতি, বাতি শব্দের অর্থ আলো। আপনার কপালের আলো জ্বলবো একমাত্র যদি প্রতিদিন কপালভাতি করেন। কিডনি, লিভার, অন্তঃক্ষরা গ্রন্থি মানে বলন, তারপর পেটের যত জিনিস আছে, যে জিনিসটার এক্সারসাইজ প্রতিদিন দরকার, এই কপালভাতি প্রাণায়াম ভেতরের সিস্টেমটা ডেভেলপ করার লেগে। মনে রাখবেন, সিস্টেমটা হচ্ছে ধাক্কা দিয়ে নেবেন পেটটারে, আর শ্বাসটা বাইরে ফেলাবেন। শ্বাস নেওয়ার চেষ্টা করেন না, অটোমেটিক শ্বাস ভিতরে যাবে। তো দেখেন এরকম ভাবে কিছুক্ষণ করেন চোখ বন্ধ করে, আর মনে মনে ভাবেন আমার শরীরের যদি কিডনির কোনো সমস্যা থাকে, কিডনিটা ডেভেলপ হইতেছে। মনে মনে ভাবেন আপনার এই পাকস্থলী ডেভেলপ হইতেছে, যা রোগ থাকুক সব ডেভেলপ হইতেছে। লিভারে যে ফ্যাট জমছে, ফ্যাটটা বাইরে যেতেছে, ফ্যাট বইলা যেতেছে, ফ্যাট লিভারটা একদম আয়নার মতো পরিষ্কার হইতেছে। আপনার মনটাও একটা চিকিৎসার মাধ্যম। মনে মনে ভাবেন শরীরটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, দেখবেন ডেভেলপ হওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে পাটা আবার খুলে নিন। একসাথে আপনারা 15-20 মিনিট করতে অনেকটা সমস্যা হইতে পারে, এই কারণে মাঝে মধ্যে হালকা কইরা এক্সারসাইজ কইরা নিই আমরা। বা এই জায়গাতে কোনো ফাংশন নেই, সমস্তটা পেটে দিবে। তার মানে এই কোনো পেশির কারণে হইতে পারে, পেশি টান খাইছে এমন একটা সমস্যা। আজকের যোগ দিবস এর বিষয়ে আরেকটা বিষয়ে বলি আপনারা। যোগা যে কথাটা, এটা কিন্তু একটা ওয়ার্ড না, খালি শরীরটারে চর্চা রাখার ওয়ার্ডটা না। যোগার মূল বিষয় হচ্ছে 8টা জিনিস পালন করা। এই 8টা জিনিস হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি। এই 8টা জিনিস যদি করেন তাহলেই কমপ্লিট যোগা করা হয়। তো আমরা অনেকটা জায়গায় দেখি শুধুমাত্র
এক্সারসাইজটাই মুখ্য রাখা হয়, আসলে যোগা এটা না। আপনার খাওয়া দাওয়া চেঞ্জ করেন, তারপর আপনার চিন্তাধারার পজিটিভ থিঙ্কিং থাকতে হইব, তবেই আপনারা যোগা কমপ্লিট হয়। এবার চোখের একটু এক্সারসাইজ করে নিই। চোখটা বেশিরভাগ মানুষের বা বাচ্চারা দেখবেন চোখ দেওয়ার সিস্টেম হচ্ছে মুখের মধ্যে জল নেওয়া, জল নিলেই চোখটা দেখবেন বাইরের দিকে বাইরে আসে, তখনই চোখটারে জল দিয়ে দেওয়া। আর নতবা একটা জিনিস পাওয়া যায়, আপনারা যে কোনোভাবে পাত্রও ব্যবহার করতে পারেন, এরকম কিনতে পাইবেন 10 টাকা বা 20 টাকা দামের। তো এটির মধ্যে জল একদম ফিল্টারের জল নেবেন, টোটালি ভরাইয়া সেটা চোখের মধ্যে লাগাইবেন। প্রথম লাগাইছেন, তারপর সোজা হইয়া চোখটারে ডান দিক বা দিক সব দিকে ঘুরাইবেন, দেখবেন কমপ্লিট চোখের ভিতরে জল গিয়া সেটা আপনার চোখটারে ওয়াশ করতেছে একেবারে স্পিডে। তো দরকার নাই, আমরা চোখটারে খুব যত্ন করেন, চোখ নাক কান খুব ইম্পর্টেন্ট, এদিকে যত্ন করেন ভালোভাবে, দাঁত যত্ন করেন, দেখবেন রোগ অনেকটাই কমে যেতেছে। তো এই জিনিসটা আপনারা দেখবেন, দেখে সেটা ব্যবহার করতে পারেন। নাকের জন্য আরেকটা জিনিস আছে, যারা নাকের বেশি সমস্যা থাকে, হ্যাঁ, এই নলিটি নাকের দিকে ঢুকিয়ে দেওয়া, মুখের দিকে বাইরে আইব, আইলে পরে তারপর টাইনা টেনে ওয়াশ করবেন দুনো সাইড, দুটোটা নাক। কোনো টেনশন নিয়েন না, মানুষ নাকের ভিতর দিয়ে সাপও ঢুকাইতে পারে, ছোট ছোট জিংলা সাপ যে আছে এই দিয়ে ঢুকাইতে পারে। এই নাকের দিকে আপনি আঙুলও ঢুকাইতে পারবেন, ঢুকাইয়া এই চোখের দিকে বাইরে হয়। নাক সব দিকে ইয়ে আছে, মানে নালী আছে, আপনারা ব্যবহার করতে পারেন। টেনশন নিয়েন না, দুঃখ পাইবেন বইটা, একদম ইজি প্রসেসিং, নাক ওয়াশ করার খুব ভালো জিনিস। আজকে আমরা সময়টা কম, না হইলে প্রথম দিকের থেকে শুরু করতে পারলে আর একটু ভালো হইতো, যে আমরা ওয়াশটা কিভাবে করা যায়। এটির নাম শৌচ পদ্ধতি, অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম যেভাবে আছেন, নর্মাল আছেন এইভাবেই বল, কোনো প্রবলেম নেই, নাহলে পায়ে অনেকটা প্রবলেম করে আপনারা। অনুলোম বিলোম প্রাণায়াম ডান নাকে শেষটাও বাম নাক দিয়েই করবেন, ডান নাকে শেষ করবেন না, তাহলে দেখবেন একদিকে ব্যালেন্স হচ্ছে আরেকদিকে হয়েছে না। তো বাম নাক দিয়ে স্টার্ট করবেন, মানে শেষটা বাম নাক দিয়েই করবেন। অনুলোম বিলোম প্রতিদিন করবেন তারাই যারার কোনো প্রবলেম নাই, মানে আপনারা জীবনে যাতে কোনোদিন প্রেশার না হয়, নাক বায়ু জনিত কোনো রোগ যাতে না হয়, তারা আপনারা কন্টিনিউ অনুলোম বিলোম করলে সুস্থ থাকবেন, নর্মাল বডি থাকবো। ওই একটু আগে যাও কইলাম যে আপনারা যদি হাই প্রেশার থাকে বাম নাকটা দিয়ে কন্টিনিউ শ্বাস নেন, ইমিডিয়েট রেজাল্ট দেবেন। আর ডান নাক দিয়ে লো প্রেশার বাতাস দিবেন, লো প্রেশারটা নর্মাল হবে একদম সঙ্গে সঙ্গে। তো এই জিনিসটা আপনারা জানাইলাম, যে ভালো করে বুঝে নেন, কোনো প্রবলেম থাকলে পরের দিকে আমাদের জিগাইতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমরা শুরু করি অনুলোম বিলোম প্রাণায়াম। প্রত্যেক দিন সবাই করবেন। অনুলোম বিলোম প্রাণায়ামের উপকারিতা কি? অনুলোম বিলোম প্রাণায়াম মানে রক্ত শোধন করে। আপনার রক্ত দ্বারা যদি কোনো বড় বড় রোগ হয়, এই রোগকে কন্ট্রোল করতে বা আপনার নেক্সট জেনারেশনের যাতে এই রোগ না আয়ে, একমাত্র প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম আপনার হার্টটারে একদম আয়নার মতো পরিষ্কার করে রাখে। নার্ভের প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম, রক্তের প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম। আপনার শরীরের 70% রোগ এই নার্ভ সিস্টেম দ্বারা বা বাতাসের দ্বারা শ্বাস নেওয়ার কারণে হয়। তো এই প্রাণায়ামটা প্রতিদিন করবেন যাতে এই রোগটা না হয়। বাম নাক দিয়া নিবেন, তারপরে তর্জনী মধ্যমা দিয়া বাম নাকটা বন্ধ করেন, ডান নাকটা দিয়ে ছেড়ে দেন। 20 থেকে 30 বার করেন।
সবাই নর্মাল হয়ে যান। তো দেখেন আপনারা প্রাণায়াম যে করছেন, আজকে যেমন শরীরটা অনেকটা শান্তি, অনেকটা আরাম লাগতেছে, লাগেন না আপনারা শরীর? তো প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে এই প্রাণ বায়ু নিতেন। প্রাণায়াম শব্দের অর্থ বাতাসের সাথে নিজের সম্পর্ক করা। প্রাণায়াম, প্রাণে আপনার আয়ত্তে আনতেন, এটার নাম প্রাণায়াম। তো আপনারা এটা কন্টিনিউ করবেন, বুঝলেন না? আমি প্রতি বছর কই, আপনারা প্রতি বছর যাতে এরকম লাফিং ক্লাবের মতো বানান, প্রতিদিন যাতে করেন। একদিন প্রাণায়ামে শরীর ভালো হয় না, প্রতিদিন করতে লাগে। তো এই গেল যোগা দিবস। সুস্থ থাকার লেগে আমরা বিভিন্ন ধরনের কথা কয়ে থাকি। তো টিপসটা এই বিষয়ে যে আপনারা মর্নিংয়ে যে ভাত খান, 10টার সময় ভাত খান, 9টায় ভাত খান, বাচ্চারা ভাত খাওয়ান, এই ভাতের খাওয়ার সিস্টেমটা একটু চেঞ্জ করতেন। ক্যান্সার একটা বিরাট বড় রোগ, প্রত্যেক ঘরে ঘরে আওয়াজ শুরু হয়ে গেছে। যদি বাঁচতে চান, নিজে বাঁচতে চান এবং পরিবারকে বাঁচাতে চান, মর্নিংয়ের খাওয়াতে একদম চাটনি, সবুজ চাটনি, সবুজ লতা পাতার চাটনি, ওই যেখানে কাঁটা গাছ একটা আছে, কাঁটা গাছের, এই কাঁটা গাছের পাতার যে চাটনি, পুদিনা পাতার চাটনি, তানকুনি পাতার চাটনি আপনার পরিবারকে বাঁচাইতে পারে। গ্রিন কালারের চাটনিটা দরকার হলে 50 টাকা লাগুক, প্রতিদিন কিনেন বা কালেকশন করেন, এই চাটনির বাচ্চারা খাওয়ান। যদি বাঁচাইতে চান পরিবারকে, এই জিনিসটা অবশ্যই করেন, আশা করি আপনার পরিবার ভালো থাকবে। এইবার আমরা উজ্জায়ী প্রাণায়াম, যারা থাইরয়েড, টনসিল, কিভাবে করবেন? নাক দিয়ে শ্বাস নেবেন, গলাতে সাউন্ড হইতো, সাউন্ড হইলেই মনে করবেন ভালো। কাশি আইলে আপনারটা শুরু হয়েছে ভালো হওয়া, আর যারা কাশি আইয়ে না, মনে করবেন আপনার গলা, থাইরয়েড সব ভালো রয়েছে। তো আমরা শুরু করি। দেখেন প্রথমে কেমনভাবে করে, আর সাউন্ড থেকে উঠেন। কিছুক্ষণ নেন, নিয়ে স্টপ থাকবেন। এটা করেন সবাই, গলাতে সাউন্ড হইতো, সবাই করেন। আমাদের উজ্জায়ী প্রাণায়াম প্রতিদিন করবেন, যাতে থাইরয়েডের রোগটা না হয়। ম্যাক্সিমাম মানুষের থাইরয়েড প্রবলেম, গলগণ্ড প্রবলেম শুরু হয়ে গেছে, তো এই জিনিস থেকে আপনারা বাঁচবেন। আমরা এবার করি ত্রিবান্ত প্রাণায়াম। ত্রিবান্ত মানে টয়লেটের রাস্তাটা টাইট করে উপরের দিকে তুলবেন, বাতাসটারে পুরা বার করে নেবেন, আর তুতনিটারে গলার বুকের সাথে রাখবেন। তো 3টা বন্ধ হয় এতে। বায়ু বন্ধ মানে টয়লেটের রাস্তা বন্ধ, বাতাস বার করে এবং বায়ু বন্ধ, আর তুতনি জলের বুকের সাথে লাগাইলে জল বন্ধ, মানে আপনি সেপও গিলতে পারতেন না, দেখবেন। তো এই 3টা বন্ধ যদি করেন, একটা বিরাট বড় রোগ থেকে মুক্তি লাভ করবেন। এই রোগটা হয়েছে যারা অর্শ রোগ আছে, পাইলস প্রবলেম। কন্টিনিউ করবেন, এই রোগটা আপনার কাছে হয়তো না। যারা হইয়া গেছে এরা 20 থেকে 30 বার করবেন, 4 বার ডেইলি করবেন, যাতে কোনোদিন আপনার জীবনে এই রোগটা না আসে। তো এই পাইলসের প্রবলেমটার লেগে আপনারা এই প্রাণায়ামটা করেন। দেখেন প্রথমে কিভাবে করতে হয়। এবার টুকনিটা বুকের সাথে লাগাইলাম,
এইভাবে যতক্ষণ পারেন বন্ধ করে রাখবেন। শ্বাসটা নেওয়ার টাইম হইলে আবার উঠতে দেবেন, ছেড়ে দেবেন সব বন্ধ। 3 থেকে 4 বার করেন, আপনার শরীরের পজিটিভিটি আবার শুরু হয়ে যাবে। কিছু বিষয় আপনার কই, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বললেই কই। আমরা এত ব্যস্ত জীবনে আয়া পড়ছি যে আমরা নিজের শরীরের যত্ন নেওয়ার সময় পাই না। তো যার কারণে আমি আরেকটা বিষয় আপনারা কমু, এইরকম কোনো কিটস আপনারা পাইবেন, অথবা কলম, পকেটে তো কলম অবশ্যই থাকে, নতুবা আলোচনাতে বইছেন বা কোনো বিষয়ে বইছেন, তখন আপনার নিজের শরীরকে সুস্থ রাখতে পারবেন। আঙুলটা দিয়া বা এমন প্রেশারটা দিয়া এই জায়গা টিপ দেন। যদি টিপ দিয়া মনে করেন যে ব্যথা আছে, তার মানে আপনার কিডনিতে কোনো না কোনো প্রবলেম শুরু হয়ে গেছে। তো এই প্রবলেমটারে আপনি চেক আপ করতে লাগতো না, আপনি নিজেই কইতে পারবেন যে আপনার প্রবলেম আছে কিনা। যদি ব্যথা না থাকে, তার মানে আপনি 100% কিডনি ক্ষয়ের থেকে মুক্ত। যদি ব্যথা থাকে, তাহলেও আপনি এই কিডনিটারে ডেভেলপ করতে পারবেন। কন্টিনিউ প্রেশার দিবেন, 1 মাস করেন। আমি এই জায়গা থেকে আপনারা এই গ্যারেন্টি দিতে পারি, যদি আপনার শরীরে কিডনিতে পাথর থাকে, কিডনির যদি পাথর থাকে, 1 মাস করেন, 1 মাসের মধ্যে আপনার প্রস্রাবের নালী দিয়ে কিডনি থেকে পাথর বাইরিয়ে দেব 100%। যদি কিডনিতে পাথর থাকে, দুনো হাতে, এদিকে বাম হাতের বাম কিডনি, ডান হাতে ডান কিডনি, 1 টাকারও ঔষধ লাগতো না, 1 টাকারও আপনার অপারেশনের খরচা করতে লাগতো না। এটা করে স্যার, কোনো না কোনো প্রবলেম, জলের প্রবলেম অথবা যারা নাই স্যার, এরা ব্যথা করতো না, 100% ব্যথা করতো। এইবার কিডনিটা ভালো করে বুঝছেন, আমি 2-3টা কমু, সমস্ত হার্ট, পায়ে, হাতে নার্ভ আছে এই ডেভেলপ করার লিগে। আমাদের মেনোগ্রাফি করেন, সঙ্গে সঙ্গে কইব আপনার ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, মানে আপনার জীবন শেষ। এই দিন থেকেই দেখবেন আপনার খাওয়া দাওয়া ইত্যাদি সমস্যা শুরু হয়ে যায়। আমি আপনারা কইতাছি, আপনার লিভার আপনি নিজে ডেভেলপ করতে পারবেন, 1 টাকারও ওষুধ লাগবে না। এটা হচ্ছে ডান হাত। লিভারটা দেখবেন আমাদের যদি পার্ট করে, তাহলে ডান দিকের যে যা নার্ভ আছে ডান হাতে আছে, বাঁ দিকে যা নার্ভ আছে বাম হাতে আছে। তো ডান দিকে যেটা আছে, এটা হচ্ছে এই যে হৃদয় রেখা দেখতেছেন তো, একটা টান আছে দেখবেন হৃদয় রেখা, এটা ঠিক নিচে দেখেন, প্রেসার দেন। যদি লিভারের প্রবলেম থাকে, 100% আপনার ব্যথা করবো। আর এখানে কন্টিনিউ এরকম প্রেসার দিবেন, বাসে বইতাছেন, গাড়িতে বইতাছেন, প্রেসার দিয়ে যাবেন। আস্তে আস্তে 1 মাসের মধ্যে আপনার আস্তে আস্তে লিভারটা ডেভেলপ হওয়া শুরু হয়ে যাব। একদিনে হইতো না, আপনারা একদিন কইতেছেন, আমার যদি কম হইতো না। আপনারা 1 বছর করেন, সামনের বছরে আমরা জানান যে আপনার রোগ কমছে কিনা, 1 টাকার ওষুধ ছাড়া। আমি 100% শিওর আপনার 1 টাকার ওষুধ লাগবে না। লিভার বুঝছেন তো, ডাইন হাতে লিভার মনে রাখেন, বাম হাতে করলে আরেকটা রোগের হয়ে যায়। ডাইন হাতে লিভার, বাম হাতে সেম জায়গা। আজকালকে বেশিরভাগ মানুষ স্ট্রোকে যায়। তো স্ট্রোকটা যে আপনার আছে বা হইব, এই জিনিসটা কেমনে বুঝবেন? একমাত্র বোঝার উপায়, আপনার এই জায়গাতে আছে হার্টের নার্ভ। হার্ট বাম দিকে, হার্ট তো এই হার্টের নার্ভ আছে এই জায়গাতে। প্রেসার দিয়ে দেখেন, যদি ব্যথা করে তাহলে হার্টের কোনো ব্লকেজ ইত্যাদি হইতে পারে। এটার থেকে আপনার তাড়াতাড়ি মুক্তি লাভ করবেন ডেইলি প্রেসার দেওয়ার লিগে। হার্টের কোনো প্রবলেম আছে নি ধরে দেখতে পারেন? হ্যাঁ আছে। আমার বাসাতে মুক্তি লাভ মানে আপনি সুস্থ হইবেন।
তো যদি ব্যথাটাকে কন্টিনিউ নিজে নিজে প্রেসার দিবেন, কলমের আমরা স্মার্ট জেল বা ইত্যাদি কলম আছে, এই কলমের পিছন সাইডটা দিয়েও করতে পারবেন। এটি কিন্তু এমন কোনো কথা না, আমার কাছে আছে, আমি ব্যবহার করি দীক্ষা আমার কাছে আছে, তো আমি নিজেই একটা দুইটা কিনি আমার দিকে, তো আপনারা নিজেরাও কালেকশন করতে পারেন। এই তিনটা জিনিস, কিডনি, লিভার, কিডনি, হার্ট, এই তিনটা জিনিস যদি আপনার ভালো থাকে তাহলে আপনি 70% রোগ থেকে মুক্ত। আর ডেইলি যদি আপনি ওই চাকনিটা খান গ্রিন কালারের, তাহলে আপনার জীবনে বড় রোগটাও হইতো না। এটা আমি মুখেও নিতে চাই না। তো এই করে প্রত্যেকের ঘর যাতে সুস্থ সুন্দর থাকে এই আশা রাখি। যা জায়গা আছে এটা হচ্ছে ব্রেইনের, মাথাটা যদি অর্ধেক করি, এই সাইডে যা নার্ভ আছে এই আঙ্গুলে, এই সাইডে যা নার্ভ আছে এই আঙ্গুলে, আঙ্গুলটা ভাঙার পরে যে উপরের জায়গাটা থাকে, তো একটা চিকন কিছু দিয়ে সেটা চেক করবেন আপনার কোন জায়গাতে নার্ভটা ব্যথা বেশি। যেই নার্ভটা বেশি ব্যথা ওইটাই আপনার ব্রেনের বা মাথাতে ব্যথা করার মূল পয়েন্ট। ওই জায়গাতে আপনি কন্টিনিউ এইসব জিনিস দিয়ে প্রেসার দেন অথবা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখেন। 5 মিনিটের মধ্যে আপনার মাথা ব্যথা কমবো। এক্ষণ যদি তাকে এক্ষণ কমবো, আপনার মাথা ব্যথার কোনো ওষুধ খাইতে লাগবে না। আমরা বামরি প্রাণায়াম করি ব্রেনের লেগা আর মুখের লেগা, দাঁতের লেগা, যে প্রাণায়ামটা বামরি প্রাণায়াম দুনো সাইড। তারপর চোখ বন্ধ করেন, নাক দিয়ে ওম উচ্চারণ করবেন 5 বার। দর্শন করেন। তাহলে আমরা শেষের দিকে যাই। শান্তি পাঠ, গায়ত্রী মন্ত্র, হ্যাঁ, আর আমরা পরের দিকে করুন যদি পারেন। Oh.
तत्सवितर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात्। मृत्युशान्ति अन्तरिक्षीय शान्ति विश्वदेवा शान्ति ब्रह्मा शान्ति सर्वं शान्ति शान्तिरेव शान्ति शान्ति।